Hello everyone, welcome to my channel. I am Arjun and you are watching English with Arjun Roy. Let's begin. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইংরেজি পাঠ্যসূচিতে যুক্ত করা হয়েছে এই বিখ্যাত কবিতাটি। সি ফিভার, সমুদ্র জ্বর বা সমুদ্রের টান, লিখেছেন কবি জন মেসফিল্ড। আজ আমরা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। জন এডওয়ার্ড মেসফিল্ড, যিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি, ঔপন্যাসিক এবং নাট্যকার, যিনি মাত্র ১৩ বছর বয়সে লেখাপড়া ছেড়ে মেরিন সার্ভিসে যোগ দেন এবং নাবিক হিসেবে কর্মজীবন শুরু করেন। তার এই সমুদ্র যাত্রার অভিজ্ঞতা পরবর্তীকালে তার লেখায় গভীরভাবে ফুটে ওঠে। কবি জন মেসফিল্ডের জীবনের প্রথম কবিতার বই সল্ট ওয়াটার ব্যালাডস, যা প্রকাশিত হয় 1902 সালে। আর এই বিখ্যাত বইটি প্রকাশের মাধ্যমেই সি ফিভার কবিতাটি প্রথম পাঠকদের সামনে আসে। এই কবিতাটি মূলত একজন মানুষের সমুদ্রের প্রতি তীব্র আকর্ষণ এবং রোমাঞ্চকর অভিযানের ব্যাকুলতার গল্প। চলো তাহলে লাইন বাই লাইন কবিতাটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। I must go down to the seas again, to the lonely sea and the sky. আমাকে আবার সমুদ্রে ফিরে যেতেই হবে, সেই নির্জন সমুদ্র আর বিস্তীর্ণ আকাশের টানে। I must এবং again এই শব্দ দুটি দেখায় যে কবি আগেও সমুদ্রে গিয়েছেন এবং সেখানে ফিরে যাওয়ার জন্য তার মন ব্যাকুল। তিনি কোনো কোলাহলপূর্ণ জায়গা চান না, বরং তিনি চান একাকী শান্ত সমুদ্র আর বিশাল আকাশ। And all I ask is a tall ship and a star to steer her by. আর আমার শুধু একটা বড় শক্তিশালী জাহাজ চাই আর দিক ঠিক রাখার জন্য আকাশের একটি তারা। কবি সমুদ্র যাত্রার জন্য খুব বেশি বিলাসিতা চান না। তার প্রয়োজন কেবল একটি মজবুত পালতোলা জাহাজ এবং রাতের আকাশে পথ দেখানোর জন্য একটি উজ্জ্বল তারা। আগেরকার দিনে যেমন নাবিকেরা ধ্রুবতারা দেখে দিক ঠিক করতেন। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। আর চাই জাহাজের চাকার ঝাঁকুনি, বাতাসের গান আর সাদা পালের কেঁপে ওঠা। এখানে কবি সমুদ্র যাত্রার বাস্তব অভিজ্ঞতাগুলো অনুভব করতে চাইছেন। জাহাজের হুইল বা চাকা যখন তরঙ্গের আঘাতে কেঁপে ওঠে, বাতাস যখন গান গায় এবং বাতাস যখন সাদা পালকে কাঁপাতে থাকে, এই দৃশ্যগুলো কবিকে রোমাঞ্চিত করে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। আর সমুদ্রের বুকে ধূসর কুয়াশার চাদর আর একটি ধূসর ভোরের আগমন। কবি একদম ভোরবেলার সমুদ্রের রূপ দেখতে চান, যেখানে চারপাশ ধূসর কুয়াশায় ঢাকা থাকবে এবং ধীরে ধীরে আলো ফুটবে। এটি একটি শান্ত ও রহস্যময় পরিবেশ তৈরি করে। I must go down to the seas again for the call of the running tide. আমাকে আবার সমুদ্রে ফিরে যেতেই হবে, কারণ ছুটে চলা জোয়ারের যে ডাক। কবি আবার একই আকুতি দিয়ে শুরু করেছেন। এবার তিনি বলছেন, সমুদ্রের জোয়ারের জল যেন তাকে ক্রমাগত ডাকছে, আর সেই ডাক তিনি কোনোভাবেই উপেক্ষা করতে পারছেন না। ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। সে এক বন্য ডাক এবং স্পষ্ট ডাক যাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। সমুদ্রের এই আহ্বান এতটাই শক্তিশালী এবং পরিষ্কার যে
কবি ঘরে স্থির হয়ে বসে থাকতে পারছেন না। প্রকৃতির এই টানকে ফিরিয়ে দেওয়ার সাধ্য তার নেই। And all I ask is a windy day with the white clouds flying. আর আমার শুধু একটি ঝড়ো বা বাতাসপূর্ণ দিন চাই, যেখানে সাদা মেঘেরা আকাশে উড়ে বেড়াবে। জাহাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কবির প্রয়োজন অনুকূল বাতাস, নীল আকাশ, সাদা মেঘের ওড়াউড়ি এবং ভরপুর বাতাস। এমন একটি সুন্দর দিন তিনি কামনা করছেন। And the flying spray and the blown spume and the seagulls crying. আর বাতাসের তোড়ে ছিটকে আসা জলকণা, ভেসে থাকা ফেনা আর গাংচিলের চিৎকার। জাহাজ যখন দ্রুত চলে তখন জল ছিটকে আসে এবং সমুদ্রে ফেনা তৈরি হয়। এর সাথে গাংচিলের ডাক কবির মনে এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে। I must go down to the seas again to the vagrant gypsy life. আমাকে আবার সমুদ্রে ফিরে যেতেই হবে, সেই যাযাবর জিপসিদের জীবনের খোঁজে। কবি কোনো নিয়মকানুন বা একঘেয়ে নাগরিক জীবনে বন্দী হয়ে থাকতে চান না। তিনি জিপসি বা যাযাবরদের মতো স্বাধীন ও বাঁধনহারা জীবন কাটাতে চান সমুদ্রের বুকে। To the girl's way and the whale's way where the winds like a whetted knife. গাংচিল আর তিমির চারণভূমিতে, যেখানে বাতাস শান দেওয়া ধারালো ছুরির মতো। সমুদ্রের যে পথে গাংচিল উড়ে বেড়ায় আর তিমি মাছ ভেসে বেড়ায়, কবি সেই আদিম ও উন্মুক্ত পথে চলতে চান। সেখানে শীতের তীব্র বাতাসকে শান দেওয়া ছুরির সাথে তুলনা করা হয়েছে, যা নাবিকের গায়ে এসে বিঁধবে। তবুও কবি এই কঠিন বাস্তবতাকে ভালোবাসেন। And all I ask is a merry yarn from a laughing fellow rover. আর আমার শুধু একটি হাসি খুশি সহযাত্রীর কাছ থেকে চমৎকার কোনো মজার গল্প শোনার স্বাদ বা ইচ্ছা। সারাদিনের কঠোর পরিশ্রমের পর রাতে নিজের জাহাজের কোনো হাসি খুশি সহনাগরিক বা বন্ধুর কাছ থেকে তিনি সমুদ্রের রোমাঞ্চকর বা মজার গল্প শুনতে চান। And quiet sleep and a sweet dream when the long treks over. আর এই দীর্ঘ সমুদ্র যাত্রা শেষে একটি শান্ত ঘুম এবং মিষ্টি একটি স্বপ্ন। এখানে লং ট্রিক শব্দটির দুটি অর্থ আছে। আক্ষরিক অর্থে এটি নাবিকদের জাহাজের ডিউটি বা পাহারা দেওয়ার সময়কে বোঝায়, যা শেষ হলে নাবিক শান্তিতে ঘুমোতে যায়। আর রূপক অর্থে মানব জীবনকে বোঝায়। জীবনের সব লড়াই ও যাত্রা শেষে কবি চান একটি শান্তিময় শেষ পরিণতি, অর্থাৎ ঘুম বা মৃত্যু, এবং সুন্দর পরকাল অর্থাৎ মিষ্টি স্বপ্ন। আজকে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।